খুবই অল্প খরচের ভেতরে স্বাস্থ্যসম্মতভাবে বাসায় তৈরি করে নিলাম রুয়াবজা পুরো রমজান মাসের জন্য। চলুন তাহলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে কিছু ফল নিয়েছি, আপেল, আঙুর, কমলা, বেদানা, আর নিয়েছি 2টা গোলাপ ফুল। গোলাপ ফুল কিন্তু অবশ্যই লাগবে। তবে হ্যাঁ, আমি যে এই ফলগুলো নিয়েছি বলে সবারই নিতে হবে এমনটা কথা নেই। আপনাদের হাতের কাছে যে কোনো ফল থাকলে আপনারা সেটাই নিতে পারেন। তো গোলাপ ফুলের পাপড়িগুলো আমি ছিঁড়ে নেব। আমার শুধু লাগবে গোলাপ ফুলের পাপড়ি, গোলাপ ফুলের ভেতরে যে অংশ থাকে ওটা কিন্তু লাগবে না, শুধু পাপড়িগুলো আমি খুলে নিয়েছি। আর এগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর ফলগুলো এই যে ছোট ছোট করে একটু কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু 1টা কিংবা 2টা ফল দিয়েও করতে পারেন, তবে গোলাপ ফুলের পাপড়িটা কিন্তু অবশ্যই লাগবে। তো ফলগুলা কাটাকাটি হয়ে গেলে আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি। তো এর ভিতরে সব ফল কাটাগুলো দিয়ে দিব। দিয়ে এখানে আমি 1 কাপ পানি দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিয়ে এখন এর জুসগুলো বের করে নেব। পানির রেশিওটা ঠিক রাখবেন, খুব বেশি পানি দিলে কিন্তু জুসটা একদম পানি পানি হয়ে যাবে। তো এই যে ভালো করে ছেঁকে এই রসটা আমি বের করে নিয়েছি, এটাই এখন আমি কাজে লাগাবো। এখানে কড়াইতে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি গোলাপ ফুলের পাপড়িগুলো। আমি ধুয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে চুলার জালটা অন করে দিয়েছি, 1 মিনিটের মতো জাল করে নেব। আর দেখবেন কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু পানিতে একটু হালকা করে কালার ছাড়তে শুরু করবে। তো গোলাপ ফুলের পাপড়িটা যদি বেশি করে নেন তাহলে কিন্তু অনেক বেশি কালার আসবে। তো আমি 1 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি। এখন এই পাপড়িগুলোকে তুলে নেব। পাপড়িগুলোকে তুলে নিয়েছি, তারপরে এখানে যে জুসটা আমি বানিয়েছি ফলের মেপে সেই জুসটা আমি দিয়ে দিচ্ছি। তো আমার এখানে 2 কাপের মতো জুস হয়েছে, সেই 2 কাপ জুস আমি দিয়ে দিলাম। এখন কিন্তু চুলার আঁচটা একটু হাই করে দিয়েছি। আর এখানে চিনি দিয়েছি আমি প্রায় 1.5 কাপের মতোই চিনি দিয়েছি, পরে আরও চিনি দিয়েছিলাম আমি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি একটু ফুড কালার, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন, এটা পুরোটাই অপশনাল। তো ভালো করে মিশিয়ে দিয়ে আমি এখন এটাকে জাল করতে লাগবো। 5 মিনিট জাল করার পরে আমি এখানে 1 টুকরা লেবু নিয়েছি, লেবুটা চিপড়ে একটু রস দিয়ে দেব। রসটা দিলে আর এই শিরাটা জমাট বাঁধবে না। তো লেবুটা দেওয়া হয়ে গেলে আমি আরও 5 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি। আর দেখুন এটা কিন্তু পুরো ঘন হয়ে গেছে। আর যতটা ঘন হয়েছে এটা ঠান্ডা হলে তার থেকেও বেশি ঘন হয়ে যাবে। খুবই কম খরচে রুয়াবজা তৈরি করে নিলাম বাসাতেই। সারা রমজান মাস জুড়ে কিন্তু এভাবে রুয়াবজা দিয়ে শরবত খাওয়া যাবে। আপনারাও চাইলে কিন্তু রেসিপিটি ফলো করে বাসাতেই তৈরি করে নিতে পারেন রুয়াবজা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।